من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হালুয়াঘাটবাসী কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা এতগুলো মানুষ এত আস্তে শুকরিয়া আদায় করলেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই মরা না জীবিত? জোরে কোন মরা না জীবিত? জীবিত মানুষের আওয়াজ কম না বেশি? আপনারা সকলে যতক্ষণ পর্যন্ত বসে আছেন উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে আওয়াজ করে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। যে পরিমাণ তাফসীর প্রোগ্রামে মানুষ হওয়া শুরু করছে, নাস্তিকদের তো মাথা গরম হয়ে গেছে। কথা কম ঠিক কি না? একটা সময় ইউটিউব ওপেন করলে মমতাজের গান আসতো, আর এখন ইউটিউব ওপেন করলে মিজানুর রহমান ওয়াসল আসে। ঠিক কিনা? এটা সুনিশ্চিত প্রমাণ যে আপনি ইসলামকে আর কোরআনকে যত বেশি দাবাবার চেষ্টা করবেন এটা তত বেশি সামনে এগিয়ে যাবে। This is the nature of Islam. This is the nature of Quran. এটাই কোরআনের নেচার, এটাই ইসলামের নেচার। যারা ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, আল্লাহ বললেন তোরা আজীবন চেষ্টা করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে ইসলামটাকে প্রচার করে দিবে একজন, তিনি কে? মাশাআল্লাহ। এই ইসলামকে অ্যাজ এ রিলিজিয়ন, ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? এত আস্তে বললেন, জোরে কোন খুশি না বেজার? সকলেই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। যদিও আমরা বলছি ইসলামকে আমরা পেয়ে খুবই খুশি, কিন্তু কিছু কিছু বাংলাদেশের মানুষ আছে যারা শুধু নামেই মুসলমান, কাজে কিন্তু মুসলমান না। মাথার উপরে টুপি, কি সুন্দর কথায় কথায় ইনশাআল্লাহ কয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয়, কিন্তু কয় বাংলার মাটিতে ইসলাম নাকি রাখতেই দিবে না। কথা কন ঠিক কিনা? যারা কথায় কথায় ইনশাআল্লাহ বলে আর বাংলার মাটিতে ইসলাম রাখতে দিবে না এরকম স্লোগান দেয়, আল্লাহর কসম তারা মুসলমান ঘরের সন্তান হতে পারে না। মুসলমান ঘরের সন্তান আজীবন ইসলামের পক্ষে থাকবে, তার জীবন থাক আর না থাক সে আজীবন ইসলামের পক্ষে কথা বলবে। চিল্লায় কোন ঠিক কিনা? আর বাংলাদেশের মানুষ, they are very sensitive about Islam. They are very sensitive. বাংলার মানুষকে আপনি বাপ তুলে গালি দেন সহ্য করবে, মা তুলে গালি দেন সহ্য করবে, দল তুলে গালি দেন সহ্য করবে, কিন্তু আল্লাহর কসম ইসলাম নিয়ে একটা টু শব্দ করলে বাংলার মানুষ সহ্য করতে পারবে না। Because we love our Islam from our heart.
আমরা ইসলামকে মন থেকে ভালোবাসি, ঠিক কিনা? ইসলামের জন্য আমাদের আজীবন সাপোর্ট থাকবে তো ইনশাআল্লাহ। তবে বাংলাদেশে ইসলাম নিয়ে যে অবস্থা, ষড়যন্ত্র কম না বেশি? জোরে কম না বেশি? তবে আমরা স্লোগান দিই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আর 31st নাইটের ডিজে পার্টির গান করি। কথা কোন ঠিক কিনা? এত আস্তে বললেন কি? এটা কি হালুয়াঘাটে হয় নাই? কি 31st নাইটে গান বাজে নাই? 2021 সাল শেষ। সকলে তওবা করেন, বলেন আল্লাহ। 2021 সালে যা আমি করেছি, আমি আজকে হালুয়াঘাটের বিশাল এই ময়দানে তোমার দরবারে তওবা করলাম। হে রব, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। জোরে কোন আমিন। Your time is over, man. Your time is over. 2021 সাল শেষ হয়ে গেছে, আপনি টেরই পান নাই। আবার 2022 সাল কেবল স্টার্ট হয়েছে, এটাও কবে শেষ হয়ে যায় আপনি কখনো টের পাবেন না। কথা কম ঠিক কিনা? এরকম চলতে এরকম হতে একদিন আপনার নামটাও মসজিদের মাইকে এলান হয়ে যাবে। এলান করা হবে, অমুকের ভাই, অমুকের মা, অমুকের বাবা, অমুকের দাদা নাই। The game is over. শেষ হয়ে গেছে জীবনটা। এজন্য যতদিন বেঁচে আছি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। এখন তো বাংলাদেশে খুবই একটা বড় সমস্যা, গানের আয়োজন হলে কোনো সমস্যা নেই, কোনো বাধা নাই, তাফসীর প্রোগ্রামে সব বাধা চলে আসে। কথা ঠিক কিনা? কিন্তু আমি বলি এই কথা যে এখানে কোনো বাপের গুণগান গাওয়া হয় না, এখানে কোন দলের দালালি হয় না, এখানে আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা হয়েছিল, এখন ঠিক না? এখানে আল্লাহর কথা হয়, এখানে কোরআনের কথা হয়। আর যদি কেউ নিজেকে মুসলমানের সাইনবোর্ড লাগিয়ে কোরআনের ময়দানে বাধা দেয়, সে কখনো মুসলমানের বাচ্চা নয়, সে মুনাফিকের বাচ্চা। সে মুনাফিক। আল্লাহ সমস্ত ইসলাম বিরোধীকে হেদায়েত দান করুক, আমিন। আপনারা আজীবন ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। বাধা আসলে কি ভয়টয় পাবেন নাকি? আজীবন ইসলামের পক্ষে যারাই কথা বলে তারাই কিন্তু বাধার সম্মুখীন হয়েছে। But we don't care about it. We don't care. আমরা মনে করি এই কথা, ইসলামের জন্য মরতে পারলেও তো শহীদের মর্যাদা পাওয়া যাবে। মরতে পারলেও লাভ, আর বেঁচে থাকলে আজীবন গাজী হিসেবে বেঁচে থাকবো, ঠিক কিনা? এজন্য আজকে পাগলপাড়া যুব সমাজ প্রমাণ করে দিয়েছে যে সব যুব সমাজ 31st নাইট নয়, কিছু যুবক আল্লাহর কোরআনের পাগল ছিল, এখন ঠিক কিনা? এজন্য আমরা স্পষ্ট ভাষায় আজকে বলতে চাই, যারা নাস্তিক্যবাদ ইসলামকে তোমরা ষড়যন্ত্র করছো, আজকে তোমরা সাবধান হয়ে যাও, ঠিক কিনা? আর যদি কেউ ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, কোরআনকে কেউ যদি মাটির নিচে গেড়ে ফেলতে চায়, আমি আজকে ঘোষণা করছি, আজকে হালুয়াঘাটের ময়দান থেকে আমি ঘোষণা করছি, কেউ যদি আমার এই বাংলার মাটিতে, আমার স্বাধীন মাতৃভূমির 1 ইঞ্চি মাটিকে কলঙ্কিত করতে চায়, কেউ যদি ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কোরআনকে কেউ যদি নিশ্চিহ্ন করতে চায়, আর ডাক যদি আসে দেশের জন্য শহীদ হতে হবে, জীবন দিতে হবে, ইসলাম রক্ষার জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করুক, আমিন। আপনারা কি ভয় টয় পান নাকি? ভয় লাগে আপনাদের? যাদের হৃদয়ে প্রকৃতপক্ষের আল্লাহর ভয় আছে, তারা শুধু আল্লাহর দিকে তাকিয়ে কথা বলে, কারোর দিকে তাকিয়ে তারা কথা বলে না। They just care about their Lord. তারা শুধু আল্লাহর দিকে তাকায়, খালি আল্লাহকে নিয়ে ভাবে যে আল্লাহ কি বলে, আল্লাহর বিধানটা কি, আল্লাহর কথাটা কি। তারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও আল্লাহর মেসেজটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেয়।
কথা ঠিক কিনা? এজন্য আমরা একটা কথা অলওয়েজ বলি যে আপনি যদি ইসলামকে এনে বেশি বাড়াবাড়ি করেন, এটা কিন্তু স্পষ্ট প্রমাণ আপনি হু এভার ইউ আর ডাজন্ট ম্যাটার। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তুমি যেই বাপের বেটাও হও না কেন, ইসলামের বিপক্ষে বাংলাদেশে কথা বলে কেউ কিন্তু টিকতে পারে নাই। বাংলাদেশ কেন, গোটা বিশ্বে ইসলামের বিপক্ষে যে একটা টু শব্দ করেছে সে মাটির নিচে গড়ে গিয়েছে। চিল্লাই কোন ঠিক কিনা? দেশ ছাড়তে হবে, সব ছাড়তে হবে। এজন্য আজীবন যেন আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দিও। বলেন আমিন। আপনারা সবাই খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আজকের এই প্রোগ্রাম পাগলপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত, হালুয়াঘাট ময়মনসিংহ। পাগলপাড়া যুব সমাজ, আমার তো মনে হয় সব কোরআনের পাগল, ঠিক কিনা? পাগল হতে যদি হয় আল্লাহর জন্য পাগল হতে হবে। পাগল যদি হয় রসুলের প্রেমিকের পাগল হতে হবে। তাহলে কবরে নাজাত দিবে একজন, তিনি কে? আজকের এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন হাফেজ হজরত মাওলানা আতহার আলী সাহেব, ইমাম ও খতিব আল হেলাল জামিয়া মসজিদ, পাগলপাড়া হালুয়াঘাট। হুজুরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। পড়েন আমিন। এখন যেমন করে ইসলামের খেদমত উনি করছেন, আজীবন যেন ইসলামের খেদমত এমন করেই করতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করুক। পড়েন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি রয়েছেন হজরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব, পৌর কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ, হালুয়াঘাট। আল্লাহ ওনাকেও ইসলামের জন্য কবুল করুক। বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। পড়েন আমিন। প্রধান আলোচক রেখেছেন আমাকে, আপনাদের অসংখ্য আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ যেন আমাকে কোরআনের আলোকে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করে। পাশাপাশি অনেকে আলোচনা করেছেন, অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন, সবার নাম বললে ভালো লাগতো। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করে নিক। পড়েন আমিন। এলাকাবাসীকে আজীবন আল্লাহ কোরআনের খাদেম হিসেবে কবুল করে নিক। পড়েন আমিন। পর্দা আলে কি মা বোনেরা আছে নাকি? মা বোনদের জন্য জায়গা আছে? ও বাসাতে? বাসায় বসে ওয়াজ শুনলে কি আর ওয়াজ শোনা হয়? প্যান্ডেল আছে? দিনের বেলা আলাদা এক্সট্রা মাহফিল। মাশাআল্লাহ, কবুল করুক। পড়েন আমিন। মা বোনদেরকে সুযোগ করে দিবেন। মা বোনদেরকে সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? মা বোনদেরকে কোরআন শোনাবেন, তাফসীর শোনাবেন, দেখবেন আপনার বাসায় কিন্তু স্টার জলসা থাকবে না, জি বাংলা থাকবে না। আর কিছু কিছু আমরা ফতুয়াবাজ বের হয়েছি, মা বোনেরা বসুন্ধরা সিটি গিয়ে কি শপিং, কোনো সমস্যা নাই। যমুনা ফিউচারে গিয়ে বেপর্দায় শপিং করবে, কোনো সমস্যা আমাদের নাই। কিন্তু কোরআনের মাহফিলে আসলে কিন্তু ফতুয়া শুরু হয়ে যায়। এত আসতে বললেন, জোরে কোন ঠিক কিনা? ফতুয়া নাই? জোরে কোন আছে না নাই? আমি বলবো আপনি যদি কোরআনের মাহফিলে আসতে গিয়ে ফতুয়া প্রদান করেন, আমি বলবো আপনি আপনার ফতুয়া বসুন্ধরা সিটিতে গিয়ে দেন, যমুনা ফিউচারে দেন। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে। পড়েন আমিন। যুবক তোমরা কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। যুবক তোমরা কি আমার কথা বোঝো সবাই? জাস্ট ইয়াং পিপল, বোঝো আমাকে তোমরা সবাই? আমি যা বলি সব কি অবাস্তব বলি নাকি বাস্তব বলি? কিন্তু আমি যে পড়ছি মহাবিপদে, বলবো সবাইকে বিপদটা কি? আমি যখন রাস্তাঘাট হেঁটে বেড়াই, যুবক আসসালামু আলাইকুম হুজুর, প্রথম কথা এটা সেলফি তুলবো, দোয়া টোয়া কিছু লাগবে না, খালি সেলফি। আর সেকেন্ড আরেকটা প্রশ্ন যুবক আমাকে করে যে হুজুর গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া কি বলে দেন? এরকম যুবক আছে না নাই? বলেন। আমি বলি আমার 14 গোষ্ঠীরে কইলেও কিন্তু এই দোয়া কেউ বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তাহিরি সাহেবকে একজন জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি? তো হুজুরের পাশ থেকে কে যেন বলছে বিড়ি খাওয়ার দোয়া হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। তো এখন জনগণের ঠেলায় হুজুররা দোয়া বানাতে বাধ্য হচ্ছে, কোন ঠিক কিনা? হয়তো কাজে দোয়া চাওয়া যাবে? হারাম কাজে কি দোয়া চাওয়া যায়? না। আবার কিছু কিছু যুবক আমারে কয় হুজুর
আপনারা আমি খুব ভালোবাসি, আপনারও ভালোবাসি, মিজানুর রহমান আজহারিকেও ভালোবাসি। ঠিক আছে, সব ওকে। আপনি আজীবন জিএফ বিএফ নিয়ে ওয়াজ করবেন, আমি কিন্তু ব্রেকআপ ট্রেকআপ কিছু করতে পারবো না। আছে না নাই? সারাদিন ওয়াজ শোনে, সারাদিন ওয়াজ শেয়ার আর শেয়ার, পুরো টাইম লাইন হাদিস আর হাদিস, আজহারির ওয়াজ, আমার ওয়াজ, আর কত ওয়াজ। আর রাত্রে বেলা ঘুমানোর আগেই বলে, হ্যালো জান কেমন আছো? এরকম যুবক আছে না নাই? যুবক, আজকে যে কথাগুলো বলবো শুধুমাত্র কানের মজা নিয়ে শুনলে কিন্তু হবে না। কথা কোন ঠিক কিনা? হৃদয়ের একটা কান আছে, হৃদয়ের একটা কান আছে। হৃদয়ের কান দিয়ে শুনলে হেদায়েত আপনাকে দিবে একজন, তিনি কে? হৃদয়ের কান থেকে সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? ওকে, একটা টেস্ট করি, দেন আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, বাড়িতে বউ আছে কার কার? দেখি একটু হাত তুলেন তো। বউ যদি থাকে তাহলে হাত তুলবেন। রেজ ইউর হ্যান্ড ইফ ইউ হ্যাভ ওয়াইফ ম্যান। বউ থাকলে হাত তুলেন। আইরি সর্বনাশ, আজকে তো বহুত বউওয়ালা লোক, হাত নামান। এবার যার বউটাও কেউ নাই সে হাত তুলো। সিঙ্গেল কই? সব সিঙ্গেল আছে সবাই? হায় হায়, হাত নামাও। আল্লাহ তুমি সমস্ত সিঙ্গেলকে একটা বউ দিয়ে ডবল করে দিও। যারা আমিন কয় না, বউ কিন্তু কেউ পাবে না। জোরে কও আমিন। সুন্দরী বউ আর নেককার বউ আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? মাশাআল্লাহ। তবে যুবক, খালি ফেসবুকে পোস্ট করলে কিন্তু বউ পাওয়া যাবে না। কথা কও ঠিক কিনা? কিছু কিছু যুবক কয় ফেসবুকে খালি স্যাড পোস্ট, আমার কেউ ভালোবাসে না, আমার বন্ধুর 4টা গার্লফ্রেন্ড, আমার কেউ নাই। এরকম স্যাড পোস্ট যুবকদের আছে না নাই? আল্লাহ যুবকদেরকে ফিতনার থেকে বাঁচায় দিক, পড়না আমিন। আমরা বিবাহিত এবং অবিবাহিতরা মিলে দুটো তাকবীর দিব। আমি দেখতে চাই কার শক্তি বেশি। রেডি সবাই? তাকবীর দিবেন, তাফসীর শুরু করব। জোরে কোন ইনশাআল্লাহ। ফার্স্ট টাইম যারা তাকবীর দিবেন তারা হচ্ছে বিবাহিতরা। বউ থাকলে দিবেন, না থাকলে চুপ থাকবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? I wanna check, is married people more strongful or single people? Single people, are you ready all? Are you ready all? Okay, it's time for married people. যদি বউ থাকে তাকবীর দিবেন, দেখি কার শক্তি বেশি। বিবাহিতরা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আজকে অবিবাহিতরা ফেল, দেখা যাক কি হয়। আবার বিবাহিতরা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভেরি গুড পারফরম্যান্স, মাশাআল্লাহ। আজকে অবিবাহিতরা মনে হয় ফেল। ওকে, লেটস চেক। ইটস টাইম ফর সিঙ্গেল পিপল। দিছো গলায়? গলায় একটু শক্তি নিয়ে নাও, দেখি এবার। লিল্লাহি তাকবীর। কারা জিতছে কম? বিবাহিতর 14 গোষ্ঠী ফেল, ঠিক কিনা? অবিবাহিতরা আবার তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। যাদের বউ নাই কি যে শক্তি গায়ে গো, ঠিক কিনা? এবার সকলে মিলে তাকবীর দিবেন। এমন একটা তাকবীর দিবেন গোটা প্যান্ডেলটা ভেঙে পড়বে। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? সকলেই হাত তুলেন, রেজ ইউর হ্যান্ড। হাতটা মুষ্টিবদ্ধ করেন সকলেই। সকলে মুষ্টিবদ্ধ হয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো চিৎকার করে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করুক, পড়না আমিন। আপনারা সকলেই শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? নাকি মাঝপথেই গো ব্যাক টু হোম হবে? এটা তাফসীর শুনতে পছন্দ করেন কে কে? সবাই পছন্দ করেন তো? মাশাআল্লাহ। হাত নামান। তাফসীরই করব আজকে, কিন্তু মাঝে মাঝে যুবকদেরকে ডোজ টোজ দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? মুরব্বীদেরকে কিছু কথা বলতে আমাকে হবেই। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা তাফসীর করব সূরা বাকারার থেকে। জোরে কোন ইনশাআল্লাহ। সূরা বাকারা 255 নং আয়াত থেকে আজকে আমরা তাফসীর করব। আল্লাহ যেন আমাদেরকে তাফসীরগুলো বুঝে শুনে শোনার তৌফিক দান করুক, পড়না আমিন। আমি লম্বা চওড়া কিছু কথা বলবো না, আমি ভেরি শর্ট টাইম কিছু কথা বলবো। তবে যতটুকু শুনবেন, ইউ হ্যাভ টু লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে শুনতে হবে।
ইনশাআল্লাহ, যদি কোন ইনশাআল্লাহ। আজকে আমরা তাফসীর শুনবো আয়াতুল কুরসি থেকে। কি থেকে? নামটা খুব ফেমাস না? আয়াতুল কুরসি। এমন কেউ কি আছেন নামটা শোনেন নাই? কেউ কি আছেন এরকম? নাই। আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের ভেতরে আফদলুল আয়াহ, কোরআনের ভেতরে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার মাঝে আর জান্নাতের মাঝে একটাই দেওয়াল থাকে, দেওয়ালটার নাম হচ্ছে মৃত্যু। সে মৃত্যুবরণ করে না, তাই সে জান্নাতে যায় না। মৃত্যুবরণ করলেই সে জান্নাতি। Raise your sound, জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দিবেন। যদি কেউ তার ক্ষতি করতে চায়, কেউ তাকে অ্যাটাক করতে চায়, ওই ফেরেশতা অল দ্য ডে লং, অল দ্য টাইম তাকে সমস্ত বিপদ আপদ বালার থেকে হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের ভিতরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, সেই ঘরে রহম দেয় একজন, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের ভেতরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হবে, ওই ঘরের ভেতরে শয়তান কখনো প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়া। আয়াতুল কুরসি একটা আলাদা সিগনিফিক্যান্স, আলাদা একটা ফজিলত, আলাদা একটা মাহাত্ম্য, মর্যাদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেকের জিনের সমস্যা, আমাকেও মাঝে মাঝে বোবাজিন ধরে। বোবাজিন আছে না নাই? বোবাজিন ধরলে দেখা যায় যে আমরা আর কথা বলতে পারি না। এরকম হয় না? মাঝে মাঝে দেখবেন যে আপনি ফজরের পরে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দেখবেন আপনি চিল্লাচ্ছেন কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ নাই। আপনি কাউকে ডাকা ট্রাই করছেন কিন্তু কেউ আপনার ডাক শোনে না। এট দ্য সেম টাইম আপনি আয়াতুল কুরসি পড়বেন, সঙ্গে সঙ্গে আপনাকে জিনের হাত থেকে মুক্তি দিবে একজন, তিনি কে? বাট ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। বিশ্বাস এবং ভরসা রাখতে হবে একজনের উপরে, তিনি কে? বিশ্বাস। বিলিভ ইজ এভরিথিং ইন আওয়ার লাইফ। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস। যার যেমন বিশ্বাস, তাকে তেমন পরিমাণ সহযোগিতা, হেল্প করবে একজন। জোরে কোন কে? অ্যাকর্ডিং টু ইউর বিলিভ। যার যেমন বিশ্বাস, তার জন্য তেমনই সহযোগিতা। সুবহানাল্লাহ পড়া। আর মাঝে মাঝে যখন রাস্তাঘাটে বের হবেন, আমরা তো সারা রাত বাইরে থাকি, সারাটা রাত বাইরে, অমুক রাস্তায় তমুক মাহফিল, সারাদিন রাস্তায়। তো রাস্তাঘাটে একটা জিনের প্রভাব আছে না নাই? যখন ফাঁকা মাঠে থাকবেন, যদি ভয় লাগে, আই থিঙ্ক সামওয়ান ইজ ফলোইং মি, কেউ না আমাকে ফলো করছে, কেউ মনে হয় আমাকে ডাকছে পেছন দিক থেকে, এট দ্য সেম টাইম আপনি আয়াতুল কুরসি পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? আয়াতুল কুরসি মুখস্থ আছে কাকা? দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকেরই আছে, হাত নামান। আর যাদের আয়াতুল কুরসি মুখস্থ নাই, মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? জয় কোন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি আমরা মনে করি শুধুমাত্র এটা নামাজের পরে ফু দেওয়া একটা দোয়া, ঠিক কিনা? নামাজ পড়ে অনেকে দেখবেন আয়াতুল কুরসি পড়ে ফু দেয়। আমি বলবো সমস্যা নেই, আপনি ফু দেন, তবে আপনি কি পড়ে ফু দিচ্ছেন একটু বোঝার ট্রাই করেন। আপনি কি পড়ছেন এটা বোঝার দরকার আছে না নাই? আয়াতুল কুরসি শুধুমাত্র ফু দেওয়ার জন্য নয়। আয়াতুল কুরসি হচ্ছে এমন একটা আয়াত যে আল্লাহ তাআলা বুঝিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, কোন মানব রচিত বিধান চলবে না। চিল্লায় কোন ঠিক কিনা? জমিনটা কার? আল্লাহ। জোরে কোন জমিনটা কার? জমিন হচ্ছে যার আইন চলবে, জমিন যার বিধান চলবে, এখানে কারো কোনো হস্তক্ষেপ আমরা মানতে পারবো না। শোনেন, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমি একটা প্রশ্ন করি, উত্তর দিবেন সবাই? আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ জ্ঞানের নাম কি বলেন তো দেখি? কোরআন। তো ঠিক আছে, প্রথমে কি নলেজ নেবেন কোরআন থেকে? সর্বপ্রথম
যে নলেজ আল্লাহ রাব্বুল আলামিন অর্জন করতে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। তুমি প্রথমেই জানতে হবে তোমাকে যে তোমার রব পৃথিবীর কোনো মূর্তি নয়, পৃথিবীর কোনো মাজার পূজারী বাপ নয়, তোমার রব একজন, তিনি কে? দিস ইজ দ্য ফার্স্ট নলেজ দ্যাট উই হ্যাভ টু নো। সর্বপ্রথম যে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে সেটা হচ্ছে আল্লাহর জ্ঞান, সুবহানাল্লাহ পড়েন। তাবলীগ, ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তাবলীগের সূচনা করেছেন। তিনি যখন তাবলীগি দাওয়াতি কাজ স্টার্ট করেছেন তখন তার দাওয়াতি কাজের প্রথম মিশন ছিলই আল্লাহর পরিচয়, সুবহানাল্লাহ পড়েন। যার কাছেই যেতেন তাকে প্রথমেই আল্লাহকে চিনাতেন, কারণ যে ব্যক্তি আল্লাহকে চিনে ফেলবে সে কিন্তু সুদ ঘুষের আশেপাশেও থাকবে না। এত আস্তে বললেন, জোরে কোন ঠিক কিনা? যে আল্লাহকে চিনবে আজীবনেও সে তাফসীর প্রোগ্রামে এক বিন্দু পরিমাণ বাধা দিবে না। যে ব্যক্তি আল্লাহকে চিনবে, যেই যুবক আল্লাহকে চিনবে, আজীবন সে কোনো হারাম কাজ করবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহকে চেনেন, এটাই হচ্ছে প্রথম মেসেজ আয়াতুল কুরসির ভেতরে, যা আমরা প্রথমে একজনের পরিচয় জানবো, তিনি কে? তাহলে আয়াতুল কুরসি হচ্ছে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত, সুবহানাল্লাহ পড়েন। কোরআনের ভেতরে সবচাইতে লম্বা যে আয়াত সেটা হচ্ছে 3 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন। এই পুরো পৃষ্ঠা হচ্ছে একটা আয়াত, সুবহানাল্লাহ পড়েন। দ্য লংগেস্ট আয়াত, সবচাইতে লম্বা আয়াত। আর কোরআনের ভেতরে সবচাইতে সুসংবাদ প্রাপ্ত যে আয়াত, সবচাইতে সুসংবাদের যে আয়াতটা হচ্ছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে তুমি যা চাইবা তাই তুমি পাইবা, আজীবন তোমার নিয়ামত বাড়তেই থাকবে, 1 ইঞ্চি পরিমাণ কমবে না। কম সুবহানাল্লাহ। দ্য মোস্ট ব্লেসিং আয়াত। আর কোরআনের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আয়াত, আখওয়াফ, সবচাইতে ভয়ঙ্কর আয়াত হচ্ছে فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আখওয়াফ, সবচেয়ে ভয়ঙ্কর আয়াত। আয়াতের তর্জমা হচ্ছে, তুমি যদি সামান্য 1 পয়সাও সুদ খাও, 1 পয়সা ঘুষ খাও, কোথায় কোন হারাম কাজ করেছো, কোথায় কার সঙ্গে বাজে ব্যবহার করেছো, ইঞ্চি ইঞ্চি শস্যে দানা পরিমাণও যদি হয়, এটা কিয়ামতের কঠিন ময়দানে ওজন পাল্লায় মাপ দিবে একজন। চিল্লায় কম, তিনি কে? কিচ্ছু ছাড়া পড়বে না, কিচ্ছু ছাড়া পড়বে না। ভয়ঙ্কর আয়াত। আর সবচাইতে আশার আয়াত, সবচাইতে মোটিভেশন আয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। سبحان الله পড়েন। إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, ও আমার গোলামেরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আল্লাহর রহম থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। Never lose hope, never be frustrated, don't be upset। হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কারণ নাই। আল্লাহ তাআলা বললেন, তুমি যদি তোমার জীবনে অনেক গুনাহ করে থাকো, পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, আল্লাহ বললেন, রেজ ইউর হ্যান্ড টু ইউর লর্ড। আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি যে গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না, কেউ শোনে না, পৃথিবীর কেউ এই গুনাহের খবর জানে না, জানে একজন, তিনি কে? জোরে কোন কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক কিনা? আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়াবেন। পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না। আমি যখন ঘরটা লাগিয়ে দিয়ে পর্নোগ্রাফি দেখি, নো ওয়ান ক্যান সি মি, কেউ দেখতে পায় না, বাট দেখে একজন। জোরে কম কে? আল্লাহ বললেন, সমস্ত গুনাহের শেষে গো ব্যাক টু ইউর লর্ড, গো ব্যাক।
ফিরে যাও, তওবা করো। তুমি তওবা করতে দেরি চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। এত আস্তে পড়লেন জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে মোটিভেশনাল আয়া নাজিল করেছে একজন, তিনি কে? তাহলে লম্বার দিক থেকে একটা আয়াত, আশার দিক থেকে আরেকটা আয়াত, ভরসার দিক থেকে আরেকটা আয়াত, ভয়ঙ্করের দিক থেকে আরেকটা আয়াত, আর মর্যাদার দিক থেকে আরেকটা আয়াত। আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। পড়েন সুবহানাল্লাহ। তাফসীর সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু, অনেক লোক দাঁড়িয়ে আছে প্রিয় ভাইরা, একটু সামনে আগে আসেন তো প্রিয় ভাইরা, একটু সামনে। আপনারা যদি এখানে জায়গা করে দেন, আল্লাহ আপনাদের জান্নাতে জায়গা করে দিবে। কোন সুবহানাল্লাহ। জান্নাত জায়গা সবাই চান তো ইনশাআল্লাহ? সামনে আগে আসেন প্লিজ। টেক ইউর বেস্ট সিট, টেক ইউর পারফেক্ট সিট। সামনে আগে আসেন, জায়গা করে দেন প্লিজ, প্লিজ একটু সামনে আগে আসেন। এতগুলো লোক কোরআন প্রেমিক লোক, ঠিক কিনা? আল্লাহ প্রেমিক লোক, একটু জায়গা করে দেন প্লিজ, আগে আসেন। মাশাআল্লাহ, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। যুবকরা একটু জায়গা করে দাও। আর তোমাদের ভলান্টিয়াররা কোথায়? যুবকদের ভলান্টিয়াররা কোথায়? তোমরা একটু ফাঁকা জায়গাগুলো, গ্যাপগুলো পূরণ করে দাও। মাশাআল্লাহ, এই তো বসে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাফসীর শোনেন ভালো করে। আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বললেন পৃথিবীতে কোনো রব নাই, কোনো ইলাহ নাই, ইলাহ একমাত্র একজন, তিনি কে? এই আয়াতের শুরুতে একটা শব্দ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আমাদের কালিমা। লা ইলাহা মানে হচ্ছে আমরা জানি যে পৃথিবীতে একমাত্র স্রষ্টা একজন, তিনি কে? কিন্তু লা ইলাহা মানে শুধুমাত্র একজনই রব, এটাই শুধু অর্থ নয়, আরো অর্থ আছে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, নবীরা যখন দাওয়াত দিয়েছেন, নবীদের দাওয়াতের মূল সেন্ট্রাল থিম এবং সাবজেক্ট ম্যাটার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি অর্থ এটাই হয়, তাহলে কিন্তু নবীরা কিন্তু আর বাধাগ্রস্ত হতো না। কথা কোন ঠিক কিনা? তার মানে লা ইলাহার ভেতরে অনেক অর্থ লুকিয়ে আছে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পৃথিবীর সবাই মানে। প্রাইম মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, ফিনান্স মিনিস্টার হোক, পৃথিবীর সমস্ত নেতা মানে আল্লাহ বলতে একজনই আছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তো আল্লাহ, তার কোনো তুলনা হতে পারে? সো হোয়ার ইজ দ্য প্রবলেম? সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে একটা জায়গায়, যে ইলাহ যেই শব্দটা আছে, ওলামা একরাম ভালো বুঝবে কথাগুলো। ইলাহ শব্দের অর্থ শুধুমাত্র আল্লাহ তাআলা নয়। ইলাহ মানে হচ্ছে সমস্ত বিধানদাতার মালিক একজন, তিনি কে? সমস্ত শাসন ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। লা ইলাহা এটা সাধারণ কোনো বাক্য নয়। পৃথিবীর সবচাইতে বিপ্লবাত্মক শব্দ, সবচাইতে রেভুলেশন সৃষ্টিকারী শব্দ নাম হচ্ছে লা ইলাহা। সবচাইতে মারাত্মক শব্দ, সবচাইতে মারাত্মক শব্দ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে শুধুমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয়, এটা নয়, এর আরো অনেক মানে আছে। এর মানে হচ্ছে পৃথিবীতে কোনো বিধানদাতা নাই, বিধানদাতা হচ্ছে একজন, তিনি কে? পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? সমস্যা এখানেই, সমস্যা ঠিক এখানেই। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে আসলেন, তার প্রথম দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পাঠিয়েছেন যিনি প্রাইম মিনিস্টার, তার কাছে। সুবহানাল্লাহ পড়েন। এর কারণটা হচ্ছে, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে প্রিয় ভাইরা, ভালো করে বুঝবেন তাফসীরটা। পানি ওপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে যায়? যায় না। পাহাড়ের নিচ থেকে ঝর্ণার পানি ঝরঝর ঝরঝর করে পড়ে, কিন্তু ঝর্ণার নিচ থেকে পানি কিন্তু উপরের দিকে ওঠে না, ঠিক কিনা? আল্লাহ বোঝালেন, ফেরাউন হচ্ছে পুরো মিশরের ক্ষমতার অধিকারী,
ফেরাউন হচ্ছে রাষ্ট্রের ক্ষমতায় নিয়োজিত মানুষ। ফেরাউন যদি ঠিক হয়ে যায়, গোটা জাতি ঠিক হয়ে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? কারণ পানি উপর দিক থেকে নিচের দিকে আসে, নিচের দিক থেকে উপরে কখনো যায় না। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল, ফেরাউন শোনো, আমার সর্বপ্রথম দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে কোনো স্রষ্টা নাই, স্রষ্টা একজন, তিনি কে? ফেরাউনের মাথা খারাপ। কয় কি? কয় কি? আমি না জানি আমি রব। ইন্নী আলিমতু লাকুম মা লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি আমি ছাড়া কোনো স্রষ্টা নাই, আমি তো একমাত্র রব। নাউজুবিল্লাহ পড়েন। ফেরাউনের মাথা গরম, ফেরাউনের মাথা গরম। ফেরাউন বলছে, তুমি তোমার দাওয়াতকে বন্ধ করে দাও। ও মুসা, তুমি তোমার দাওয়াতকে বন্ধ করে দাও। আর যদি তুমি তোমার দাওয়াতকে বন্ধ না করো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তোমাকে আমি কারারুদ্ধ করব, তোমাকে আমি জেলখানায় ভরে দিব। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। কথা কোন? ভয় পাইছে? দাওয়াত বন্ধ করে দিয়েছে? এত আস্তে বলছেন, বন্ধ করছে? মুসা বলেছে, সমস্ত শক্তি এক করে, ফেরাউন তুই ক্ষমতায় থাকবি না, আল্লাহর সার্বভৌমত্ব আমি আল্লাহর জমিনে কায়েম করেই ছাড়বো। কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম থেমে যান নাই। যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, কালেমার পক্ষে বেঁচে ছিলেন। কোন সুবহানাল্লাহ। মুসা যখন কালেমার পক্ষ থেকে এক পা হটে না, ফেরাউনের মাথা গরম। ফেরাউন কয়, যাও অ্যাটাক করো। মুসা আলাইহিস সালাম খবর পেয়ে তার বনি ইসরাইল গোত্রের সবাইকে নিয়ে বের হয়ে গেল। সমুদ্রে পারে যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রে 12টা রাস্তা হয়ে গিয়েছে। কম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে পার হয়ে গিয়েছেন। এবার সবার শেষে আসছে ফেরাউন। ফেরাউন কয়, রাস্তা তো ক্লিয়ার, রাস্তা তো ক্লিয়ার, আমাকেও যাওয়া লাগবে, ধরতে হবে। ফেরাউন যখন আসছে, পুরো সমুদ্রের পানিকে আল্লাহ বললেন, এই সমুদ্রের পানি, সমুদ্রের পানির উপরে ক্ষমতা চলে একজনের, তিনি কে? জোরে কোন কে? আল্লাহ বললেন, সমুদ্রের পানি মিলে যাও, মিলে যাও। ফেরাউন আমার শত্রুতাকে তুমি ধ্বংস করে দাও। ফেরাউন ঢুকতে দেরি, সমুদ্রের দুপাশ থেকে সব পানি একাকার হয়ে মেছাকার করে দিয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? ফেরাউন যখন মারা যাবে, তখন তিনি বলল, শয়তান তো এরকমই হয়, ঠিক কিনা? শেষ মুহূর্তে কয়, আনা মিনাল মুসলিমিন, আনা মিনাল মুসলিমিন, নাও আই এম দ্য মুসলিম। তুমি মুসলিম না, তুমি টাটকা ভণ্ড বাটপার। চিল্লায় কোন ঠিক কিনা? না, বাংলাদেশে এরকম লোক আছে দেখবেন, সারা জীবন মানুষকে দাপট দেখায়, আর মরার আগে কয়, আমার মতো ভালো মানুষ কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, মুসা, ফেরাউন হচ্ছে গাদ্দার, বেঈমান। ফেরাউনের মতো গাদ্দার পৃথিবীতে কেউ হতে পারে? ফেরাউন ডুবে মরল। আল্লাহ বললেন, তুই মরবি যখন জানছিস, তখন ঈমান আনলে এই ঈমান আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে এই যে মুসা আলাইহিস সালামকে বাধা দেওয়া হলো, এটার কারণ হচ্ছে একটা মাত্র বাক্য, বাক্যটির নাম হচ্ছে লা ইলাহা। কথা কি বোঝেন আপনারা সবাই? কথা বোঝা যায়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে কোন লিল্লাহি তাকবীর। এবার শুনুন ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দাওয়াত দিল কওমের মানুষেরা, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। কোন মূর্তির সামনে পূজা করা যাবে না, কোন মূর্তির সামনে সেজদা করা যাবে না। সেজদা করতে হলে করতে হবে একজনের সামনে, তিনি কে? নমরুদের মাথা গরম। নমরুদ কয়, আমি না রব, আমি না খোদা, আমি না সব দামতের মালিক। ইব্রাহিম কয়, কি ওরে রাখা যাবে না, ওরে আগুনে পুড়ায় দাও। সব অগ্নিকুণ্ড ধরানো হলো। খবর আপনারা জানেন না সবাই? যখন আগুন জ্বালানো হলো, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে, সেই মুহূর্তে জিব্রাইল আসছে।
এসে বলছে, হে আল্লাহর খলিল, ও ইব্রাহিম, তুমি আমার কাছ থেকে সাহায্য নাও, আমি তোমাকে সংরক্ষণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, আমি তো এমন অন্ধ রবের পূজা করি না যে রব তার বান্দার কষ্ট নিজের চোখে দেখে না। কোন সুবহানাল্লাহ। আমি তো এমন অন্ধ রবের পূজা করি না, আমার রব আমাকে দেখছে, আমার রব আমাকে সবসময় অবজারভেশন করছে। আমার রব যদি আগুনে পুড়লে খুশি হয়, এই আগুনে পুড়বার জন্য একবার নয়, আমি ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য 1000 বার আগুনে পুড়তে প্রস্তুত আছি। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, নমরুদ তার সাঙ্গপাঙ্গ নিয়ে ছাদের উপরে দাঁড়িয়ে আছে। নমরুদ তাকায় দেখে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো হয়েছে, কিন্তু আগুনের একটা দাও দাও করা আগুন ইব্রাহিমের 1 পয়সা কোনো ক্ষতি করতে পারছে না। কোন সুবহানাল্লাহ। নমরুদ ডেকে বলে, আগুন, আজীবন তোর সামনে সেজদা করলাম, সমস্ত দল বল নিয়ে তোর সামনে আমি পূজা করলাম, তোর ধার্য শক্তি কি শেষ হয়ে গেল নাকি? তোর কি পড়াবার আর কোনো ক্ষমতা নাই? আগুনের জবান খুলে দিয়েছে একজন, তিনি কে? আগুন বলছে, নমরুদ, আমার ভেতরে ধার্য শক্তি আছে কিনা, পড়াবার শক্তি আছে কিনা চেক যদি করতে চাস, তুই নিজে আয়, তুই নিজে আয়, তোকে সহ তোর পুরো জাতিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিমের 1 পয়সা কোনো ক্ষতি করতে পারবো না। কম সুবহানাল্লাহ। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আজ ভি হো अगर इब्राहिम जैसा इमाम पैदा के कर सकती है आग में एक अंदाजे गुलिस्ता। सुबहानाल्लाह পড়েন। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আজও যদি ইব্রাহিমের সন্তানদের ভেতরে ইব্রাহিমের মতো আগুন যদি থাকে, ঈমান যদি থাকে, প্রজ্বলিত আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা রাখে একজন, তিনি কে? ঈমান থাকতে হবে ইব্রাহিমের মতো ঈমান, যে ঈমান প্রয়োজনে বারুদের মতো জ্বলে উঠবে। চিল্লায় এখন ঠিক কিনা? আমাদের ঈমান বড় দুর্বল, বড় দুর্বল ঈমান আমাদের। আজকে আমরা সামান্য হক কথা বলতে আমাদের কলিজা থর 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 করে কাঁপে। কথা আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? মুসলমান বীর জাতি, মুসলমানের জাতটাই হচ্ছে বীর, কিন্তু আজকে মুসলমানরা পাশ্চাত্যের কালচারকে ফলো করতে গিয়ে বিড়ালের বাচ্চার মতো বেঁচে আছে। চিল্লায় কোন ঠিক কিনা? শোনেন প্রিয় ভাইরা, একটা কথা বাংলাদেশে খুব বেশি ফেমাস, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো একটা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। চিল্লায় কোন ঠিক কিনা? বিড়ালের হায়াতের কোনো দাম নাই। যতদিন বেঁচে আছেন বীর পুরুষের মতো বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। আজকে মুসলমানদের সবচাইতে বড় অধপতনের কারণ হচ্ছে আমাদের মাঝে ঐক্যবদ্ধতা নাই। কথা কোন ঠিক কিনা? এখানে মসজিদ কত দূরে? মসজিদ কাছেই। কোনটা বলবো বলেন? কোনটা বাদ দিয়ে কোনটা বলবো? মসজিদে গেলেই কিছু ভাইয়েরা হাত বাঁধে বুকের উপরে, আছে না নাই? আবার কিছু ভাইয়েরা বাঁধে নাভির নিচে, আছে না নাই? যে নাভির নিচে বাঁধে, সে বুকের উপরে যে হাত বাঁধে তাকে 2 চোখে সহ্য করতে পারে না। আপনার আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? আর যে বুকের উপরে বাঁধে সে আবার নাভির নিচে যে বাঁধে তাকে সহ্য করতে পারে না। কথা আসতে বলবেন না, আছে না নাই? ওই মাযহাবি দেখাইছে, ওই দেখ মাযহাবি হানাফি আইছে, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ আহলে হাদিস আইছে, ওই দেখ, আছে না নাই? ও মিয়া, আমি আর আপনি যখন কিলাকিলি করি, নাস্তিক আর কাফেররা বলে এই তো সুযোগ, আগুন লাগায় দে। কথা কোন ঠিক কিনা? নো, দিস ইজ নট ইউর আইডেন্টিটি ম্যান। ইউ আর নট আহলে হাদিস, you are not a Hanafi, you are not a Mazhabi. Your first identity is you are the Muslim. Chillai ko thik na? This is your first identity. This is your first identity. এটা আমার ন্যাশনাল কার্ড, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি হচ্ছে মুসলমান ঘরের সন্তান। আসতে বললেন, জোরে কোন ঠিক কিনা? শুধুমাত্র এইটা? টুপি নিয়ে মারামারি বাংলাদেশে আছে না নাই? এই আসতে বলবেন না, জোরে কোন আছে না নাই? কি এত মারামারি আপনাদের?
কিসের মারামারি টুপি নিয়ে? কোন আলেম কি বলতে পারবে এই কথা যে টুপি না পড়লে গুনাহ হবে? বলতে পারবে কেউ? আমি চ্যালেঞ্জ করছি, পৃথিবীর কোন স্কলার এই কথা বলতে পারবে না যে টুপি না পড়লে গুনাহ হবে, ঠিক কিনা? অসম্ভব, অসম্ভব এটা বলা। হ্যাঁ, আপনি কি বলতে পারেন যে টুপিটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ, সুন্নতে আদায়, এটা করলে আপনি সওয়াব পাবেন, বিশাল সওয়াব। ব্যাপারটা কিন্তু এমনও নয়। আর এই টুপি নিয়ে বাংলাদেশে যে মারামারি লাগছে, যে পাঁচকুল্লি টুপি পরে সে আবার লম্বা টুপিওয়ালা দেখতে পারে না, কথা কন ঠিক কিনা? আর যে লম্বা টুপি পরে সে আবার পাঁচকুল্লিওয়ালা দেখতে পারে না, কথা কন ঠিক কিনা? আফসোস, এই বুকটা আমার ফেটে যায়। আমি দেখলাম গত কয়েকদিন আগে একজন আলেম, উনি বললেন পাঁচকুল্লি টুপি নাকি ইহুদিদের টুপি। নাউজুবিল্লাহ, একটু আসতে বললেন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। উনি কি করলেন জানেন? উনি বললেন যে কে আছে পাঁচকুল্লি টুপিওয়ালা, এদিকে আসো। পাঁচকুল্লি টুপি আসলো, টুপি খুলে উনি টুপি স্টেজে ছিঁড়ে ফেললেন। নাউজুবিল্লাহ। আচ্ছা কোন, আপনারাই আমাকে ইনসাফ ভিত্তিক জবাব দেন, হুজুরের কাজ কি টুপি খোলা নাকি টুপি পরিয়ে দেওয়া? জোরে কোন, খোলা নাকি পরিয়ে দেওয়া? আর যখন মুসলমান ঘরের সন্তান হয়ে টুপি খোলার মধ্যে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি, তখনই আমাদের বিজয় থেকে আমাদের পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছে। চিল্লাই কোন ঠিক কিনা? টুপি আমরা পরাতে জানি, টুপি আমরা খুলতে পারবো? আচ্ছা, টুপি পরে আসেন না কে? এদিকে আজকে হাত তুলেন তো, মাশাআল্লাহ। টুপি পরেন না আজকে? একদম গর্বের সঙ্গে হাত তোলেন, কোনো সমস্যা নাই। টুপি পরেন নাই? মাশাআল্লাহ, মঞ্চে আসেন। আমি টুপি নিয়ে আসছি, টুপি পরাবো। কে কে টুপি পরবেন আমার কাছে আসেন, এই টুপি বের করেন। প্রতিবাদ স্বরূপ টুপি পরাবো আজকে ইনশাআল্লাহ। করবেন সবাই ইনশাআল্লাহ? টুপি খুলবে মানে মাহফিল, টুপি পরাবো মাহফিল। টুপি খোলা মাহফিল কখন হতে পারে? আসেন, কার মাথায় টুপি পরাই দেবো? আসেন, শেষ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, সবাই না, সবাই না, যার মাথায় টুপি নেই তারা আসেন। এদিকে এদিকে থামেন, থামেন। ওয়েট, স্টপ স্টপ স্টপ, বসেন। কে আছে? আর কে আছে? টুপি পরাবো, টুপি সুন্নাহ। এদিকে আসেন। হ্যাঁ, টুপি পরাই দেবে, এদিকে আসো। কে আছে? শেষ? আচ্ছা, যাও। ঠিক আছে, ঠিক আছে, আমি দিচ্ছি, যে এবার বানাও। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই বসে পড়েন, আর না, বসে পড়ো, বসে পড়ো, যাও যাও যাও, বিশৃঙ্খলা করবা না, যাও বসে পড়ো, বসে পড়ো। টুপি আমরা পড়াতে জানি, টুপি আমরা খুলতে জানি না। চিল্লাই কোন ঠিক কিনা? এটা প্রতিবাদ স্বরূপ পড়ালাম যে মাহফিল কেন্দ্রে এসে মানুষ টুপি খুলবে না, যদি সামর্থ্য থাকে নিজের পকেটের পয়সা করে টুপি পরিয়ে দিবে। চিল্লাই কোন ঠিক কিনা? টুপি নিয়ে দ্বন্দ্ব করবেন, আল্লাহ তৌফিক দান করুক। পড়েন আমিন। এই বসে পড়েন, বিশৃঙ্খলা করবেন না, বসে পড়েন। 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, বসে পড়েন। তাফসীর শোনেন। বসে পড়েন। আচ্ছা, একটা কথা বলি, টুপি কেমন হওয়া দরকার আমি কিছু কথা বলবো আপনাদেরকে, সবাই শুনবেন ইনশাআল্লাহ। টুপি নিয়ে খালি মারামারি, লম্বা হবে নাকি খাটো হবে, 5 কুল্লি হবে নাকি 7 কুল্লি হবে, ঝামেলা আছে না নাই? আমি বলি, টুপি আপনি না পড়লে আপনি গুনাহগার হবেন না, কিন্তু টুপি, দিস ইজ দ্য সাইন অফ মুসলিম। একজন মুসলমান ঘরের সন্তানের আলামত হচ্ছে সে টুপি পরবে। চিল্লাই কোন ঠিক কিনা? হাদিস থেকে বোঝা যায় টুপির কোয়ালিটি হবে 2টা। জোরে কোন কয়টা? 2টা। 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে টুপি হবে শক্ত। টুপি হবে কি? শক্ত। প্রমাণটা হচ্ছে বুখারী শরীফ 862 নাম্বার পৃষ্ঠায় এসেছে আল্লাহর হাবিবের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিওয়ায়াত এসেছে হাদিসের ভিতরে, লাবিসা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বুরনাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুরনাস পড়তেন। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ বুরনাস? বুরনাস মানে কি? বুরনাস মানে হচ্ছে, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের হাশিয়ার ভেতরে উল্লেখ করেছেন, বুরনাস হচ্ছে এমন একটা টুপি, হিয়া কলানসুয়াতুন তাওয়িলাতুন মুদাওয়ারাতুন বিররাস, এমন একটা টুপি যেই টুপিটা লম্বা আর চতুর্পাশ থেকে ঘেরা। এখন চতুর্পাশ যারা ঘেরা হবে, এটা কি
গোল হবে না? এটা কি লম্বা হবে কিনা বলেন? হবে কিনা জোরে কন? হবে। এক নাম্বার হচ্ছে গোল হতে হবে। এই গোল হওয়ার হাদিসটা বুখারী থেকে পাওয়া যায়। আর যদি আপনি শক্তের দলিল চান, আবু দাউদের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওযু করতে বসলেন। ওযু করতে বসার পরে বিশ্বনবী তার পাগড়ি খুললেন। পাগড়ি খোলার পরে উনি মাসাহ করলেন, মাসাহ করে আবার পাগড়িটা পরলেন। সুবহানাল্লাহ পড়েন। লজিক একটু মাথা খাটান। প্রিয় ভাইরা, আমি যদি নরম টুপি দিয়ে পাগড়ি পরি, আমি কি মাসাহ করার সময় পাগড়ি খুলে আবার পরতে পারবো? কথা বুঝলে বলেন, পারবো? কেন পারবো না? কারণ টুপিটা হালকা, একবার খুললে শেষ, পাগড়ি এলোমেলো হয়ে যাবে, সেকেন্ড টাইম এটা আর পাওয়া যাবে। কিন্তু হাদিসের মধ্যে আসছে এই কথা, আল্লাহর হাবিব পাগড়ি খুললেন, মাসাহ করলেন, দেন উনি আবার পাগড়ি পরলেন। তাহলে এখান থেকে বোঝা গেল যেই টুপিটা ছিল সেই টুপিটা কি নরম ছিল নাকি শক্ত ছিল? নরম নাকি শক্ত? প্রথম হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম টুপি হবে গোল, আর দ্বিতীয় হাদিস থেকে আমরা দলিল পেলাম টুপি হবে শক্ত। সুবহানাল্লাহ পড়েন। এখন কথা হচ্ছে, কেউ পাস্কুল যে টুপি পরলে সে যে বেদাত করলো, সে যে ইহুদি হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এমন নয়। চিল্লা এখন ঠিক কিনা? আজ থেকে টুপি নিয়ে আর মারামারি করবেন? কথা কোন মারামারি করবেন? কেউ রাগ করবেন না। আমি কাজটা করছি কেন জানেন? আমি শিক্ষা দিতে চাই যে মাহফিলটা ঐক্যবদ্ধ ভাঙ্গার জায়গা নয়, এখানে ঐক্যবদ্ধতা আমাদের করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আপনি রাগটা করছেন নাকি? রাগ করলেও ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আমিন। এবার খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাধার সম্মুখীন হয়েছেন একটা বাক্যের কারণে। বাক্যের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বিপ্লবাত্মক শব্দ, এরকম রেভুলেশন সৃষ্টিকারী শব্দ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে? এবার আসেন বিশ্বনবীর দাওয়াত। আমার নবী যখন দাওয়াত দিলেন, আমার নবী প্রথমে সবাইকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানব মণ্ডলী, তোমরা যদি সমস্ত কুফুরির হাত থেকে বাঁচতে চাও, শিরকের হাত থেকে বাঁচতে চাও, সবাই এক বাক্যে স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ, স্বীকার করে নাও। আমার নবী যখন দাওয়াত শুরু করলেন, উতবা, মুগিরা, সাইবা এরা বুঝতে পারছিল দাওয়াতটা কি? বুঝতে পারছে? সবাই পারছে? বুঝতে পারছে বলেই কিন্তু আবু তালেবের কাছে আসছিল। হাদিসে নাই এইটা? যখন আছে না নাই? আবু তালেবকে বলল, আবু তালেব, তোমার ভাতিজা কি শুরু করেছে? তোমার ভাতিজাকে তুমি থামাও, তোমার ভাতিজাকে তুমি থামিয়ে দাও। আবু তালেব ডাকলেন, ও মুহাম্মদ, সব কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, তোমাকে দাওয়াত বন্ধ করতে হবে। তোমাকে তারা বলতে চায় তোমাকে ক্ষমতা দিবে, টাকা দিবে, সম্পদের পাহাড় দিবে, তোমাকে নারী দিবে, গাড়ি দিবে। স্টপ ইউর দাওয়া মিশন, থেমে যাও। আমার নবী থেমে গিয়েছিলেন, আমার নবী সাইন করেছিলেন, আমার নবী ভয় পেয়েছিলেন। এবার কম তো, আমার নবীর হাতে কি অস্ত্র ছিল? পুলিশ ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল? কিচ্ছু নাই। আমার নবী একা একজন মানুষ সবার সামনে দাঁড়িয়ে বললেন, লাউ দাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। সূর্য যদি ডান হাতে দাও আর চন্দ্র যদি বাঁ হাতেও দাও, আল্লাহর কসম, কালেমার পথ থেকে এক মুহূর্তের জন্য আমাকে সরা যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব থামলেন না, দাওয়াত চালিয়ে গেলেন। এবার স্ট্রিমের রোলার শুরু হলো, নির্যাতন শুরু হলো। তায়েফের জমিনে যখন বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য গেলেন, নবীজি দাওয়াত তারা গ্রহণ করেছিল? যখন করেছিল, নবীজি 300 কিলোমিটার পাড়ি দিয়ে গিয়েছেন, হেঁটে হেঁটে গিয়েছেন। রিক্সা নাই, অটো নাই, সিএনজি নাই, কিছুই নাই। আমার নবীজি হেঁটে হেঁটে গিয়েছেন। যখন তায়েফের লোকরা বিশ্বনবী দাওয়াতকে গ্রহণ করে না, নবীজি বললেন, দাওয়াত যেহেতু গ্রহণ করে না, একটা অনুরোধ আছে, একটা অনুরোধ রাখো। কি অনুরোধ? তিনি বললেন, মক্কার জমিনে খবরটা দিয়ে দিও না, তারা আমাকে মারধর করবে। মক্কার জমিনে খবরটা তোমরা প্রচার করে দিও না। তায়েফের কাফেররা এত বেশি নিষ্ঠুর,
তারা মক্কার জমিনে খবরটা পৌঁছে দিল, আমার নবী যখন তায়েফের ময়দান থেকে ফিরে আসবেন, তায়েফের দুষ্ট ছেলেরা পাথর নিয়ে বিশ্বনবীকে নিক্ষেপ করলেন। এমন নিক্ষেপ করা শুরু করলেন, বিশ্বনবীর গা থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে পড়তে শুরু করলো। নবীজির গা থেকে রক্ত, গায়ে রক্ত, হাতে রক্ত, মুখে রক্ত, পাথরের আঘাত। নবীজি উল্টে পড়ে গেলেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আসলেন। এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওঠেন, যেতে হবে আমাদেরকে। আবার উঠালেন। আবার কাফেররা, দুষ্টু ছেলেরা পাথর দিয়ে নিক্ষেপ করলো। নবীজি আবার উল্টে পড়ে গেলেন। রেল লাইনে আপনারা গেছেন? রেল লাইনে গেছেন আপনার? রেল লাইনে যখন হাঁটবেন তখন দেখবেন রেল লাইনে কয়েক কোণার পাথর রাখা থাকে, দেখছেন আপনারা? এটা বিশাল বড় শক্ত পাথর। আমি পাথরগুলো দেখলে আমার তায়েফের ময়দানের কথা স্মরণ হয়ে যায়। এই একটা পাথর যদি আমাকে আঘাত করা হয়, আমি তো শেষ, আমি তো জায়গায় স্পট ডেট হয়ে যাব। আমি এর চাইতে ধারালো পাথর দিয়ে আমার নবীকে আঘাত করা হয়েছিল। নাউজুবিল্লাহ। আমার নবী এই যে তায়েফের জমিনে গেলেন, কথা বুঝলে উত্তর করবেন, নবীজি কি নিজ স্বার্থে গিয়েছিলেন নাকি তায়েফবাসীর স্বার্থে গিয়েছিলেন? যে কোন নিজ স্বার্থে না তায়েফবাসীর স্বার্থে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাত খেয়ে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে পড়েন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই পড়েন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? আমার নবী তায়েফের ময়দানে রক্তে জর্জরিত হয়েছেন। বিশ্বনবী কালেমার দাওয়াত বন্ধ করেন নাই। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, কালেমার প্রকৃত দাওয়াত দিলে বাধা কিন্তু আসবেই। কথা কোন ঠিক কিনা? যত বাধাই আসুক আমরা বলবো জীবন থাক আর না থাক, আজীবন আমরা ইসলামের পক্ষে কথা বলেই বাঁচতে চাই, পক্ষে বলেই মরতে চাই। চিল্লাই কোন ঠিক কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যে অত্যাচার সহ্য করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জন্য, এটা বলার কোনো ভাষা নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে বললেন, খাব্বাব তোমার মতো পিঠ আর তোমার মতো চিকন মাথা তো আমি পৃথিবীর কোথাও দেখি নাই, খাব্বাব তোমার সঙ্গে কি হয়েছে? খাব্বাব বলল, ওমর শোনো, তাওহীদের পথে যখন আমি ছিলাম, কালেমার দাওয়াত যখন আমি দিয়েছি, কাফেররা একদম প্রজ্বলিত কয়লার উপরে আমাকে শুইয়ে দিয়েছে, আমার পিঠের উপরে বিশাল বড় একটা পাথর চাপিয়ে দিয়েছে। ওই আগুনের তাপে আমার পিঠ গলে গলে ছারখার হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। পিঠ গলে গলে ছারখার, মাজাগুলো চিকন হয়ে গিয়েছে। খাব্বাব কালেমার দাওয়াত ছাড়ে নাই, কোন সুবহানাল্লাহ। একবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে আসলেন। বিশ্বনবী কাবার ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। এসে বললেন, হে আল্লাহর হাবিব, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা। ও আল্লাহর হাবিব, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য একটু সাহায্য চাইবেন না? আমরা তো মার খাইয়া খাইয়া শেষ হয়ে গেলাম। আল্লাহর হাবিব বললেন, ও খাব্বাব,
তুমি এই সামান্য মার খেয়ে ভয় পেয়ে গিয়েছো। এমন একটা সময় ছিল যা ইসলামের পক্ষে কথা বলতো কাফেররা এদেরকে করাত দিয়ে কেটে 2 টুকরো করে ফেলতো, করাত দিয়ে কেটে 2 টুকরো করে ফেলতো। তারা ইসলামের বিপক্ষে একটা টু শব্দ উচ্চারণ করে নাই। চিল্লায় কোন ঠিক কিনা? খাব্বাব, মার খাও, মার খাও, মার খাইতে খাইতে তোমার পা জমিনে নিচে চলে যাবে। সেই দিন আল্লাহ জমিনে আল্লাহ ইসলাম কায়েম হবে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য বাঁচেন আর মরেন ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ বললেন গোলাম শোনো, পৃথিবীর যেখানে তোমার উপর যত জুলুম আসুক না কেন হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ উপরে আছে একজন, তিনি কে? সব সময় আল্লাহর উপরে ভরসা রাখবেন তো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। যে রবের আমরা ইবাদত করি এই রবের কি কোনো ঘুম আছে, তন্দ্রা আছে? লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম। কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। সুবহানাল্লাহ পড়েন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন এবং আসমানের মালিক একজন। জোরে কোন কে? সবকিছু কন্ট্রোল করছে একজন, তিনি কে? আল্লাহ বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ যদি সুপারিশ কবুল না করে পৃথিবীর কারো সুপারিশ কি কাজে আসবে? যখন কাজে আসবে। আর সুপারিশ নবীর যদি পেতে চান আপনাকে আজীবন নবীর সুন্নাহকে ধারণ করেই মরতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? নবীর সুন্নাহকে আমাদের মাঝে এখন আছে বেশি নাই। আপনি যুবক খোঁজেন তো কয় যুবকের মুখে দাঁড়িয়ে আছে? পাবেন বেশি একটা, বেশি একটা আপনি পাবেন না। কারণ যুবকরা আমার কয় হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা আমাকে পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? এত আস্তে বললেন, জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যারা চলে গিয়েছে তাদের তো বরকত নষ্ট হয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? যারা বসে আছেন বরকত নিয়ে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। দোয়া করে বাসায় ফিরবেন তো ইনশাআল্লাহ। সকলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসলে ঠান্ডার সময় ঠান্ডা কি একটু বেশি লাগছে নাকি আপনাদের? কোরআন বেশি জরুরি নাকি ঠান্ডা বেশি জরুরি? কোরআনের ভালোবাসা আছে তো ভিতরে প্রিয় ভাইরা? শোনেন, তাফসীর শেষ পর্যন্ত শোনার সৌভাগ্য সবার হয় না। কথা কোন ঠিক কিনা? চায়ের দোকানে বসে 3 ঘন্টা 4 ঘন্টা মান্না সিনেমা দেখে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তাফসীর প্রোগ্রামে 10টা মিনিট ধৈর্য সহকারে বসার শক্তি তার নাই। এরকম লোক নাই। এরকম লোক দেখে কিন্তু আমরা হতাশ হয়ে যাই না, কারণ আমরা বিশ্বাস করি যারা এই শেষ পর্যন্ত বসে তারা কোরআনের সত্যিকার অর্থের প্রেমিক। চিল্লায় কোন ঠিক কিনা? সুপারিশ যদি পেতে চান যুবক আজ থেকে দাঁড়িয়ে রাখবা তো ইনশাআল্লাহ। যুবকরা জোরে কও ইনশাআল্লাহ। আমি তোমাকে মোটিভেট করতে চাই যুবক, তোমাকে যদি কোনো মেয়ে যদি ঠিক হয় ঠিক বলবা, নয় চুপ থাকবা। যদি কোনো মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে না চায় আমি বলবো যুবক সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। আস্তে বললা, জোরে কও ঠিক কিনা? যেই মেয়ে তোমাকে 5 ওয়াক্ত নামাজি দেখে পছন্দ করতে চায় না আল্লাহর কসম ওই মেয়ে তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। বিয়ে করার সময় সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে বলবে বিশাল বড় টাকা পয়সা আমার চাই না, বিশাল বড় বাড়ি আমার চাই না, আমার চাই একটা দিনদার চরিত্রবান স্বামী, আমার চাই নামাজি স্বামী। এরকম মেয়ে যেখানেই পাইবা চোখ বন্ধ করে পড়বা কবুল। হ্যাঁ এখনই কবুল কয় কেন? বিয়ের সময় কবুল করবে, এখন না। পারবা তো ইনশাআল্লাহ? শোনো, দিনদার মেয়ের পরিচয় বলে স্টপ। আমার মাহফিলের যুবকরা শেষ পর্যন্ত বসেই থাকে। কথা কচ্ছে কিনা? কারণ যুবকরা জানে তাফসীর শেষ হলে আমি যুবকদের নিয়ে কথা বলবোই। যুবক তোমরা শুনবো তো ইনশাআল্লাহ। দিনদার মেয়ে যদি চিনতে চাও দাড়ি রেখে দাও, কে দিনদার আর কে বেদিনদার এমনি তুমি টের পেয়ে যাবা। কথা কও ঠিক কিনা? একটা নতুন ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে, দাড়ি রাখলেই কয় জঙ্গি। কথা কম ঠিক কিনা? এরকম স্লোগান আছে না? আমি বলবো দাড়ি রাখলে তুমি যদি আমার জঙ্গি কও, আমি বলবো আমি জঙ্গি না, তোমার 14 গোষ্ঠী জঙ্গি। তুমি জঙ্গি। দাড়ি যে রাখে সে কখনো জঙ্গি হতে পারে? জঙ্গি
দাড়ি রেখে জঙ্গির বেশ ধরে, আর প্রকৃতপক্ষের দাড়িওয়ালা কখনো জঙ্গি হতে পারে না। এটা কি আপনারা সবাই বিশ্বাস করেন? একজন যুবকদেরকে আমি অলওয়েজ বলি, যুবক দাড়িটা রেখে দাও, প্রোফাইল পিকচার নিজের ছবি আপলোড করো দাড়ি দিয়ে, আর ক্যাপশন লেখো আমি রাখলাম নবীর সুন্নাহের দাড়ি, তোর 14 গোষ্ঠী যা মন চায় বলে যা, আমাকে আই ডোন্ট কেয়ার। কথা ঠিক কিনা? পারবা তো ইনশাআল্লাহ? আর যখন মুরব্বীদেরকেও বলছি, যুবকদেরকেও বলছি, যখন তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবা, তখন তোমার বন্ধু বলবে কে রে এইটা? তুমি দোস্ত এইটা? তুমি না 2-3টা প্রেম করতা? এরকম স্লোগান আছে না নাই? তুমি বলবা দিস ইজ মাই পাস্ট, এটা আমার অতীত, আর অতীতকে আমি ভুলে গিয়েছি, বর্তমান সময়কে আমি নবীজির সুন্নাহ অনুযায়ী চালাতে চাইছি। এখন ঠিক কিনা? পারবা তো ইনশাআল্লাহ? আর মুরব্বীদেরকে বলছি কখনো যুবকদেরকে তার অতীত নিয়ে খোঁটা দেওয়া যাবে। শোনেন, মানুষ যখন ভালো হয়ে যায় তখন তাকে আরো মোটিভেট করেন, আরো বলেন যে বাহ মাশাআল্লাহ, আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ো, মাশাআল্লাহ ভেরি গুড, আরো পড়ো, বরকত আছে না নাই? আর যদি কোন রে কে রে আজকে মসজিদে আইছে রে, ওরে বাবা তুমি নাকি, ও বলবে শালা আজীবনে মসজিদে আর আসবো না। কথা কোন ঠিক কিনা? এজন্য যেই মসজিদে আসবে মোটিভেট করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর এই যে দলাদলি, অমুকে হানাফি, অমুকে মাযহাবি, অমুকে লা মাযহাবি, এটা কি আজ থেকে আর করবেন প্রিয় ভাইরা? যখন আর করবেন। আর যাদের বউ আছে তাদেরকে বলছি বউয়ের সঙ্গে রোমান্টিক হতে হবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কিছু কিছু লোক এত খ্যাত গোটা বাংলাদেশ কি যে হাসি মারে, আর বউয়ের সামনে আসলে মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যায়। এরকম স্বামী নাই? আর বউ কয় যে আমার স্বামীর মতো খাইস্টা স্বামী পৃথিবীতে কেউ নাই। কথা কোন ঠিক কিনা? ইউ হ্যাভ টু বি রোমান্টিক উইথ ইউর ওয়াইফ। বউয়ের সামনে গেলে দাঁত কেলে হাসবেন, পারবেন ইনশাআল্লাহ? খালি দাঁত দেখাবেন, খালি হাসবেন, আপনার বউ বলবে আহ কি একটা স্বামী পাইছে, ও খালি হাসে আমার দেখলে। সুবহানাল্লাহ পড়া পারবেন তো ইনশাআল্লাহ? আর কিছু কিছু লোক খালি ঘুরে বেড়ায়, নিজের বউরে নিয়ে কখনো ঘুরতে যায় না। যুবকরা কয়, মুরব্বীরা কেউ কিছু কয় না, বলে আমি হুজুর ঘোরার বয়স শেষ। বউরে নিয়ে মাঝে মাঝে ঘুরবেন তো ইনশাআল্লাহ? এটা আমি বললাম মায়েদের পক্ষের কথা। এটা যারা স্বামীরা আছেন বউয়ের সঙ্গে রোমান্টিক হয়ে যান, আজ থেকে পারা যাবে ইনশাআল্লাহ। আর যুবক তোমরা যারা বিয়ে করো নাই, অহেতু প্রেম করে সময়টাকে নষ্ট করে দিও না, অহেতু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে সময়টা নষ্ট করে দিও না, অচেনা কোনো মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও না। পারবা ইনশাআল্লাহ? এদিক থেকে ইনশাআল্লাহ জোরে কয়, আর সব আস্তে আস্তে কয়, তার মানে পাঠাবা আগামীতে নাকি? যুবকরা জোরে কয় ইনশা। শোনো, যখন তুমি কোনো অচেনা মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও তখন তোমার অ্যাটিটিউডটা কিন্তু আর থাকে না। কথা কও ঠিক কিনা? মাইয়া কয় জীবনে যা করি আর তা করি, এর সঙ্গে 1 পয়সা কোনো কথা কমু না। আর এলাকায় গার্লস স্কুল কোথায়? গার্লস স্কুল অনেক দূরে। এখান থেকেও যুবকরা ওই গার্লস স্কুলে মেয়ে দেখতে যায় কি যায় না? যাইয়া স্কুলের সামনে দাঁড়ায়, কি ব্যাপার হুজুর, আল্লাহ কা নিয়ামত দেখনে কে লিয়ে আয়ে হে হাম। এরকম যুবক আছে না নাই? না, হারাম কাজ চলবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? পাগলপাড়া যুব সমাজকে বলবো এই কথা, শুধুমাত্র তাফসির প্রোগ্রাম অ্যারেঞ্জ করলেই হবে না, কথা অনুযায়ী আমল করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আর যুবকদেরকে বলছি, চাচা মিয়াকেও বলছি, মুরব্বীকে বলছি, রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকানো যাবে না। আসতে বললে ঠিক হবে না, জোরে কোন ঠিক কিনা? তাকাইছে তো তাকাইছে, ক্যা হুয়া, একবার দেখনা তো হালাল হে হুজুর, এরকম ফতোয়া আছে না নাই? একবার দেখা যেহেতু হালাল হুজুর, দেখমু কিয়ামত तक देखते ही रहेंगे, কিয়ামত हो जाएगा मगर आंख नहीं हटेगा। এরকম ফিতনাবাজ যুবক আছে না নাই? রাস্তাঘাটে মেয়েদের দিকে চোখ পড়লে লোয়ার ইউর গেজ, চোখটা নামাও, আর সকলেই জবান খুলে পড়বেন আস্তাগফিরুল্লাহ। যারা দেশতারা পড়ছে সবাই এখন
জোরে কোন আস্তাগফিরুল্লাহ। এটা করবেন তো আমল ইনশাআল্লাহ। যদি মেয়েদেরকে দেখার থেকে নিজের চোখকে হেফাজত করতে পারেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার সুপারিশকে কবুল করে নিবে একজন, তিনি কে? জোরে কোন কে? ওয়াহুয়াল আলিয়ুল আযীম। সমস্ত মহানত্ব, সমস্ত শ্রেষ্ঠত্ব, সমস্ত বীরত্ব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে সরে পড়ে আল্লাহু আকবার। মনে থাকবে তো ইনশাআল্লাহ কথাগুলো? সবাই হাত তুলেন। আমার সে বলেন, হুজুর আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। আজ থেকে কোন পরনারীর দিকে 2 চোখ তুলে তাকাবো না। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়না আমিন। হাত নামান, হাত নামান। আর মুরব্বীদেরকে বলছে, মুরব্বী, ইওর টাইম ইজ ওভার। সবাই কিন্তু হায়াতের শেষের দিকে চলে এসেছে। মুরব্বীদেরকে একটা নসিহত করতে চাই, যদি আপনার, মুরব্বীরা রাগ করবেন না, যদি আপনার জায়গা জমি থাকে কিছু, আপনার সন্তান যারা আছে সবার মাঝে ইনসাফ ভিত্তিক বন্টন এখনই করে দেন। কথা কম ঠিক কিনা? এখন মুরব্বীরা সব রেখে মরে যায়, আর সওয়াল কয় 14 গোষ্ঠী আমি একাই নিব। কথা কম ঠিক কিনা? আর এক সওয়াল আসে, কয় আমার বাপ আমারে বেশি ভালোবাসে, আমি ছাড়া ভাগটা কেউ পাবে না। কিলাকিলি লাগছে, এবার ঠেকা কে পারবি ঠেকা। এরা খবর নিউজে আসছে, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। ফলাফল ঠিক কিনা? ভাগ করে দেন, এখন সময় থাকতে ভাগ করে দেন। দেখবেন আপনি মৃত্যুর পরে পরিবারে একটা রহমত আছে না নাই? সবাই আপনার জন্য মন খুলে দোয়া করবে যে আমার বাবা মরার আগে সব ক্লিয়ার করে গিয়েছে, আর আপনি সব আটকায় রাখবেন। মরার পরে সাওয়ালরা কইবে আমার বাপের মতো খারাপ লোক কেউ নাই। বাস্তব কথা। জোরে কম ঠিক কিনা? হাত জোর করে অনুরোধ করছি, যদি কিছু থাকে এখনই ইনসাফ ভিত্তিক বন্টন করেন, অথবা ওসিয়ত করেন, অথবা উকিলকে ডেকে আপনি বলে দেন যে আমার এই ভাগটা অমুক সন্তান পাবে, আমার ওই ভাগ অমুক সন্তান পাবে। এটা করতে পারলে সমস্ত শান্তি দিয়ে দিবে একজন, তিনি কে? আল্লাহ মুরব্বীদেরকে সেই তৌফিক দান করুক, পড়না আমিন। আল্লাহ সমস্ত যুবককে কবুল করে নিক, পড়না আমিন। আপনারা সবাই তাফসীর প্রোগ্রামে বসতে পেরে খুশি না বেজার? যদি কোন খুশি না বেজার? রব যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসেছে, আল্লাহ তুমি সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। জোরে কোন আমিন। যে যুবকরা আয়োজন করেছে সেই যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করে নিও, পড়না আমিন। আজকে কে যেন রান্না করছে, খুব সুন্দর রান্না হয়েছে, আলহামদুলিল্লাহ। যে রান্না করছে আল্লাহ তুমি তাকেও নেক হায়াত দান করো, পড়না আমিন। যারা মেহমানদারি করেছে তাকে তুমি নেক হায়াত দান করো, পড়না আমিন। প্রবাস থেকে হোক, ঢাকার থেকে হোক, যারাই সহযোগিতা করেছে সকলের সহযোগিতাকে তুমি জান্নাতের ওয়াসিলা হিসেবে কবুল করে নিও, পড়না আমিন। মাহফিলের আর কোনো ফর্মালিটি কি বাকি আছে? কোনো কথা, কেউ কথা বলবে এরকম কিছু?